রোজ রোজ বড়া এই নিরামিষ ভাত খেতে ভালো লাগে? আজকে বুধা এর একটা এস্তো করে তবেই বড়া ছাড়বো। মা, ও মা, কি হয়েছে? অত ছাগলের মধ্যে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, আমি তো ছাগলই, তাই না? লেওরা না ভেবে উপায় আছে, এই রোজ রোজ নিরামিষ ভাত আমি আর খেতে পারছি না। খেতে যদি না পারিস তবে কামড়ে খা। যেমন হয়েছে ছেলে তেমন হয়েছে বাপ। ঘুরিয়ে ফিরে সেই বাজারে সস্তা পচা সবজি নিয়ে আসবে আর খেতে বসলেই ওনাদের গলা দিয়ে নামে না। আমার হয়েছে যত জ্বালা। মা, ও মা, আজকে একটু বাজার থেকে মাংস নিয়ে এসে রান্না করে দাও না। সত্যি লেওরা আমি আর এই নিরামিষ রোজ রোজ খেতে পারছি না। আমাকে বলে কোনো লাভ নেই। তোরা বাপ বেটা মিলে কি আমাকে টাকা দিয়ে রেখেছিস? যখন খুশি তখন যা বলবি তাই এনে দেবো। তোর ওই হারগিপ্টে বাপকে গিয়ে বলগা। বোধা অল্প বয়সে কুরকুরানি উঠে এই কিপটে লোকের সাথে বিয়ে করেছিলাম, আমার একদম হাড় মাস জ্বালিয়ে খেলো গো। আর শোন, আমাকে একদম আর জ্বালাবি না। এই গরমে আমার শরীরটা ভালো লাগছে না, শুতে গেলাম। যা সালা, মা ওরা চলে গেল বোধা। কপালটাই ওরা খারাপ, না পারছি একটা কচি বৌদি পেয়ে লাগাতে, না পারছি একটু ভালো মন্দ গিলতে মারা। ভাত মারা পরে খাবো, যাই একটু বাথরুম দিয়ে ঘুরে আসি, একটু মারা হাত নাড়িয়ে আসি, তাতে যদি একটু মনটা হালকা হয়। আহ 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 কি মজা বড়া, হ্যান্ডেল মেরে এত মজা। না জানি একটা কচি বৌদিকে লাগাতে কি মজা লাগবে বোধা। বোকাচোদা, বাথরুমে ঢুইয়া কি মালাইতাছিলে? কই কই বাবা, কিছু করে নাই তো? ড্যামনার বাচ্চা, বাথরুমে ঢুইয়া আমার মোবাইলে পানো দেখবি আর আমার ফোনে পানো নোটিফিকেশন ঢুকবি। আমি পরে লোকের সামনে মোবাইল বের করতে পারি না। কি গো, তুমি ন্যাঙ্গারে মারতেছো কে? হ্যাঁ, কিসের জন্য আমার পোলাটারে মারতেছো তুমি এমন ভাবে? তুই মাগি বেশি কথা কইস না, নয় তোর সেটাই লাতি মার। মানে তোর এই বুদাই মার্কা পোলারে আমার চোখের সামনে থেকে সরা, নয় আজ পুরাই মাইরা ফেলুম। লেওড়ার পোলা কি করে জানো? আমার ফোনে পানো দেহে আর বাথরুমে গিয়া হ্যান্ডেল মারে। এই ব্যাপার, তুমি আর রাগ করো না গো, হাইরা দাও। ওর একটা বিয়া দিয়ে দাও, দাও ঠিক হয়ে যাবো। বউ নাই তো তাই ওই হ্যান্ডেল মারে। না, আমি এখন বিয়ে করবো না। বিয়ে করলেই কাজে যেতে হবে। একদম চুপ কর। বিয়া করলে যে বউকে কাজ করে খাইতে হবো, এটা ভালো শান আছে। এদিকে যে আমার পোতটা মাইরা এখন বসে বসে খাইতেছো, সেটা শান পাতে না। আর আমার মেয়ে দেখাই যাচ্ছে, আজকেই দেবো মেয়ে দেখতে, কালকেই তোর বিয়া দিবো আমি। মা, ও মা, আমি এখন বিয়ে করবো না। বাবাকে বলো না, বুঝাও না। বিয়ে করো না? মাইরে পুরো সাল তৈলা দিবানি, সারা জীবন কিরকম হ্যান্ডেল মেরে কাটাবা নাই? তুমি কইলা মেয়ে দেখতে যাইবা, তো দাঁড়াও একটু আমি রেডি হয়ে আসি আগে। এই মা গিয়ে আবার সাজবা যাইব? কে তোমার কি ছেলে দেখতে আসতেছে নাই? হ্যাঁ, যে তুমি সাজবা এইভাবেই চলো? তুই এখনো বৈশাখ হয়েছিস? যদি চোদনটা না খাইতে চাস আর তাড়াতাড়ি চল আমাদের সাথে। তা বিআই মশাই, আপনারা কোনো কিছু খবর না দিয়েই হঠাৎ করে চলে এলেন। আমি তো কোনো কিছুই ব্যবস্থা করতে পারিনি। আসলে একটু তাড়াহুড়ার জন্যই খবর না দিয়াই চলে এলাম। অত ব্যস্ত তো হইতে হইব না। আসলে আসলাম কি কারণে, যে আপনার ওই মেয়ের সাথে আমার পোলাটার বিয়ের কথা কইতে এলাম। তো বেশ করেছেন, তো অনেকদিন আগেই কথা হয়েছিল। তবে বিআই মশাই যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করতাম আর কি। করেন, এটা করবেন কে? আজারটা করেন না, তাতে কোনো ক্ষতি নাই। তা বিআই মশাই, বর্তমানে আপনার ছেলে এখন কি কাজ করছে? কি আর কমু বিয়ান, সারাদিন দইরা শুধু হ্যান্ডেল মারে। কি কি বললেন? সারাদিন হ্যান্ডেল মারে? আরে না না, ন্যাঙ্গার বাবা শুনে বলতে চাইছে যে আমাদের ন্যাঙ্গা ইঞ্জিনিয়ারিং করে, তো ওই বড় বড় মেশিন হয় না, ওই মেশিনগুলোকে হ্যান্ডেল মেরে চালাতে হয়। তা বলছিলাম যে দিদি, আপনার মেয়েকে একবার ডাকুন, আমরা তাকে দেখি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। মা রূপা, একটু এদিকে আসো তো, এনারা তোমাকে দেখতে এসেছেন। এই তো মা, আমি আসছি, দাঁড়াও একটু। আরে বাস, মালটা তো বড় সেরা ভাঙা দেখতে। বাবা তো আমার জন্য আইটেমটা বড় ভালোই ঠিক করে রেখেছে। তা বাবা, আমার মেয়েকে কি তোমার দেখে পছন্দ হয়েছে? পছন্দ মানে খুব পছন্দ হয়েছে। আমার পোলার একার পছন্দ হইলে তার হইব না বিয়ান, আপনার মেয়েরও পছন্দ হওয়া লাগবো। তা বলছিলাম যে মা, তোমার কি আমার পোলারের পছন্দ হয়েছে?
কি আর বলবো, আমারও খুব পছন্দ হয়েছে। আমি তো এমন ছেলেই চাইছিলাম যে কিনা একটু ছাপড়ে ছাপড়ে লাগে। তাহলে বিয়ান দুজনকাই যখন পছন্দ হয়েছে, তাহলে আর দেরি করিয়া লাভ নাই। কালকেই এদের দুইজন রে 2 হাত থেকে 4 হাত কইরা দি। ঠিক আছে বিয়াই, আপনি যেটা ভালো মনে করেন সেইটাই হোক। তা ওই কথাটাই রইল বিয়ান, কালকে এদের বিয়াটা দিয়া দি। আপনি ওইদিকে একটু ব্যবস্থা করেন, আমি ওইদিকে যাই একটু ব্যবস্থাটা করি গা। আজকে তাহলে উঠি বিয়ান। ঠিক আছে বিয়াই, তবে আসেন। এইবারে পানো দেখে পুরো মুডি গেল, মনে হইছে একবার বেশাখানা দেখে ঘুরে আসি। এই জাবুদা, আমার তো পানো দেখে পুরা প্যানে হইয়া গেল। এই চুদনা দেখছি কলা এতটুকু জন্য নাই, শুধু পানো দেখে বেরিয়ে গেল। তো সামনে পেলে না পুরো ঢোকার আগেই তো বেড়াই যাবো। গুদমারানি, তোর বউ তাইলে দেখাই দিতাম জোর আছে কিনা। এই গুদমারানি, কিন্তু তুই আমার হাতে কিন্তু এবার বোধ মারা খাইবি। আর একবার উল্টো পাল্টা বইলা দেখ শুধু, এইখানে তাই প্যান্ডা খুইলা উল্টা করে মাইরা দিন পুরা। এই চোদনাগুলো তোরা এবার থাম তো। আর হাদাই, তুই বেড়া বাথরুম থেকে ঘুরে আয়, খুব গ্যাস করছে। মনে হচ্ছে মোরা 1 বছরের মাল একবারে বেরিয়ে গেছে। দূর বেড়া, আবার বাথরুমে যাইতে হইব? এখানেই বেড়া শুকিয়ে যেত, যা সেটা ভাঙা গরম পড়ছে। তোমার লেওরা যাবে কি? এখানে আমার গ্যাসে থাকা যাচ্ছে না, আর এবার পদ মানানি কথা বলছে। দূর মিয়া, অত রাগিস কে? যাইতাছি তো। তা বাবুদা, এখন বেশ সেখানে কত করে রেট চলছে গো? তা তো বাড়া সঠিক এখন বলতে পারছি না, তবে মাস 6 মতো আগে কচি মাল ছিল 500 আর পাকা মাল ছিল 150। তবে বাবুদা চলো বলা, আজকে লেওড়া ঠুকে আসি, যা খরচ হবে আমি দেবো বলা, চাপ নিও না। চল তবে বড়া, আজকে ঘুরে আসি। লেওড়া অনেকদিন হলো বড়া, শুধু হাতে কাজ চালাচ্ছি, হাতটা বড়া পুরো জং ধরে গেল। কিন্তু বড়া ন্যাঙ্গা কোথায় রে? বুধার বালটার আজকে দেখাই মিললো না। দেখো বড়া গিয়ে কার কোথায় পদ মারছে। এই বুধার বাল কোথাকার, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি লোকের পদ মেরে এসেছি? লেওড়া চোদা যেন ধোয়া তুলসী পাতা, এমন কথা বলছে যেন উনি কারোর কোনোদিন পদ মারিনি। কিরে চল, তোর কোনো পাত্তাই নাই, কোথায় ছিলি? আর বলিস না বড়া, আজ বড়া আমার লেওড়া খুব খুশির দিন। বাপ বড়া, এমন একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি আজ বড়া আমার। হ্যাঁ বড়া, রাশিয়ানের মতো দেখতে পারা, কি আর বলবো বাবুদা। যাস সালা, ন্যাঙ্গা তোরও বড়া বিয়া ঠিক হইয়া গেল, আমার বোধহয় আর বড়া বিয়া টিয়া হবো না। তা ন্যাঙ্গা কি করে হইলো একটু বল বড়া শুনি। আরে লেওড়া, সে বড়া অনেক কথা, পরে এক সময় বলবো বড়া খুলে। আজকে বড়া ভাবছিলাম সেখানে যাবো, তা তোর তো বড়া বিয়া ঠিক হয়ে গেছে, তুই তো আর যাবি না, আমি আর বুধাইটাই যাই। এই বুধাইর বল, বিয়ে করবো তো কি হয়েছে? যেমন ঢ্যামনা ছিলাম তেমনই ঢ্যামনা থাকবো। কখন যাবি বড়া সেটা বল। বড়া আজকে এত খুশি, কোথায় যে বড়া রাখবো খুঁজে পাচ্ছি না। কোন আর যামু? এই তো সন্ধ্যা নাগাদ 6টা নাগাদে যামু, বুঝলি তো? ওই তেমাতায় চলে আসিস। ঠিক আছে বাবুদা, আমি ওই সন্ধ্যা নাগাদে চলে আসবো তেমাতায়। তবে বাবুদা চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে অনেক কাজ আছে, বাপের পদ মেরে আবার টাকাটা আনতে হবে তো। চল তবে বাড়ির দিকেই যাই, আর কি করুম হেনে। দুর্মিয়া কখন তো বানা দাঁড়াই দাঁড়াই মশার কামড় খাইতাছি, ন্যাঙ্গার বানা এখনো দেখা নাই, কখন আইবো কখন যাইবো কে জানে। কিরে চুদ না, এত লেট হইলো কে? হ্যাঁ কখন তো দাঁড়াই দাঁড়াই মশার কামড় খাইতাছি জানোস? আর বুধা বলিস না, বাড়িতে একটু সমস্যা হয়ে গেছিল, বাড়ি থেকে আসতে দিচ্ছিল না, ওর মধ্যে বানা এসছি। তাড়াতাড়ি চল দেখি, রাত হয়ে যাইতেছে, ওইদিকে আবার বুকিং শেষ হইয়া গেলে লেওড়া হাতে কইরা নিয়ে বাড়ি আসতে হইব। এ বড়া, এত কষ্ট করে এলাম, বড়া বলছিস স্টক শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চল বড়া। মাই নেম ইজ উলালুলু, তোমাদেরকে এই বেশিখানায় স্বাগত। তা বলো কেমন মালছে, কচি না পাকা? আরে উলালুলু দাদা, বড়া কচি চাই, কচি একদম বড়া কচি, বুঝলে? যাতে বড়া কোনো ব্যথাই না পাই আমার লেওড়াটা। কিন্তু তোমরা 3জন আছো, কচি মাল বড়া একটাই আছে, একটু আগে একটা ঢুকলো, ঠিক আছে? তা 3জন যদি শেয়ারে নাও
তবে হবে, নইলে মানে কালকে আসতে হবে, আজকে সব বাড়া বুকিং হয়ে গেছে। আরে ঠিক আছে হবে, কিন্তু মানে তুমি রুম নাম্বারটা বলো, আগে আমি একটু লড়ে চলে আসি। হ্যাঁ গুড মর্নিং, পয়সা দেবো আমি, আর তুমি কি আগে মেরে আসবা? হবে না মারা, আগে আমি যাবো মারা। ঠিক আছে তোমরা ডিসাইড করে নাও কে যাবে, কিন্তু মারা এখানে ঝামেলা করো না, ঠিক আছে? এটা বুঝতেই তো পারছো রেড মার্কেট, এখানে ঝামেলা করলে প্রবলেম হবে। তোমরা ঠিক করো আগে কে যাবে, তারপরে মারা রুম নাম্বারটা আমি বলছি। আরে উলালো দাদা, ওই চোদ্দদের কথা তুমি ছাড়ো তো, তুমি রুম নাম্বারটা বলো, আমরা তিনজনে শেয়ার করে নেবো। কিন্তু আগে আমি গিয়ে প্রোডাক্টটাকে একটু দেখে আসি। মানে হুলালুলু করি না, করো বুলাবুলুলু। তো তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি রুম নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে আগে যাবে যাও, ঠিক আছে? কোনো চাপ নেই, রুম নাম্বারটা হচ্ছে 13। তো বাবুদা আমি একটু আগে প্রোডাক্টটা গিয়ে দেখে আসি, তোমরা একটু এখানে দাঁড়াও, হ্যাঁ কিছু মনে করো না, হ্যাঁ। দেখলে তো বাবুদা, বড় গুদমানির ভাইকে নিয়ে এসে বোকাচোদা কি করলো, হ্যাঁ? আগে আগে চলে গেল, বোকাচোদাকে আমি পরে দেখে নেবো। আরে যাইতে দে, ওর বারা যেটুকুনি টুনটুনি তাতে বারা কোনো কামই হইব না। এই তো রুম নাম্বার 13 পেয়ে গেছি, ভিতরে গিয়ে দেখি কেমন মাল ওয়েট করছি। আরে বুধা, এ তো বড় রূপা, বাড়া আমার হবু বউ এখানে।